আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কুরবানির জন্য আপনি এত পরিশ্রম করেন, এত টাকা খরচ করেন, আল্লাহ যদি এই কুরবানি কবুল না করেন, তাহলে একটি গরু, একটি ছাগল, একটি উট আপনি আনলেন, জবাহ করলেন, রক্ত ঝরল, গোস্ত বাগ হলো, কিন্তু আখিরাতে যখন আল্লাহ বলবেন তোমার এই কুরবানি আমার কাছে কিছুই না, তখন কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন কুরবানি দিয়েও অনেকের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, কি ভুলগুলো আমরা না বুঝেই করে ফেলি, যার কারণে পুরো আমল বরবাদ হয়ে যায়। এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে। জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন কুরবানি আল্লাহর দরবারে এবং সবচেয়ে বেশি পছন্দ করেন? তিনি বললেন, যেটা সবচেয়ে দামি নয়, বরং যেটা সবচেয়ে খাঁটি নিয়তের সাথে আল্লাহর জন্য কুরবানি করা হয়। তিরমিজি। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর কাছে পশুর গোশত কিংবা রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া পৌঁছায়। সূরা হজ আয়াত 37। এখানেই লুকিয়ে আছে পুরো কুরবানির সারাংশ। আজকাল অনেকেই কুরবানি দেন লোক দেখানোর জন্য, বড় গরু কিনে ছবি তুলেন, ভিডিও বানান, ক্যাপশন দেন, এইবার সেরা সার এনেছি ভাই। আল্লাহ কি আমাদের এই স্ট্যাটাস দেখে খুশি হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে সে আসলে আল্লাহর নয়, মানুষের জন্য করেছে, এবং সে তার প্রতিফলনও মানুষ থেকেই পাবে, আল্লাহর কাছে কিছুই পাবে না। এটি হলো রিয়া বা লোক দেখানো আমল, যা শিরকের মতো ভয়ঙ্কর। এবার আসি আরেকটি বড় ভুল, হারাম উপার্জন। ধরুন, আপনি ঘুষ খেয়ে সুদে টাকা জমিয়ে বা অন্যের হক মেরে গরু কিনলেন। গরুটা বিশাল দামি, কিন্তু হাদিস কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম উপার্জন থেকে কুরবানি করলে তা আল্লাহ কবুল করেন না। তাহলে ভেবে দেখুন, আপনার সেই কুরবানির গোশত শুধু মানুষের পেটে যাবে, কিন্তু আখিরাতে আপনার নামের পাশে কিছুই লেখা থাকবে না। আরেকটি ভুল আমরা প্রায়ই করে থাকি, সেটি হলো পশু নির্বাচনের সময় অসতর্কতা। এমন গরু বা রোগাক্রান্ত পশু কিনে ফেলেন কারণ দাম কম, কিন্তু হাদিস বলছে চোখে সমস্যা, খুরা, খুব দুর্বল বা অসুস্থ পশু কুরবানি করা বৈধ নয়। বুখারী ও মুসলিম। অর্থাৎ বাহ্যিকভাবে সুস্থ ও নির্দিষ্ট বয়সপূর্ণ পশুই কুরবানির উপযুক্ত। পশুর প্রতি অবহেলা মানে কুরবানির প্রতি অবহেলা। আরেকটি বাস্তব ভুল, ইচ্ছা করে গরিবের হক না দেওয়া। ঈদের দিনে কুরবানির মাংস নিজের আত্মীয় বন্ধুদের মাঝে বিলিয়ে দিলেন, পাশের দরিদ্র প্রতিবেশীকে কিছুই দিলেন না। এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচার করো, আত্মীয়দের হক দাও আর দিনদারদের খুশি করো। এক হাদিসে আছে, যে ব্যক্তি নিজে খেয়ে আশেপাশের গরিবদের না খাইয়ে রাখে, সে আমার উম্মত নয়। আমাদের সমাজে এমন ঘটনাও আছে, মুখে কুরবানি করছেন কিন্তু অন্তরে ঘৃণা, অহংকার। এক ভাই বললেন, এই বছর 10টা গরু কুরবানি করব ইনশাআল্লাহ, কিন্তু তিনি জানতেন না অহংকার ও লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত কুরবানির গভীর তাৎপর্য বোঝা। এটা কোনো রীতি নয়, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকার, যিনি পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। একটা পশু নয়, নিজের কলিজার টুকরো। আমরা কি সেই কুরবানির অর্থ বুঝতে পারছি? এখন যদি জিজ্ঞাসা করেন তাহলে কি করলে কুরবানি কবুল হবে, জেনে রাখুন, হালাল উপার্জন থেকে পশু কিনুন, নিয়ত শুধুই আল্লাহর জন্য করুন, পশু সঠিক নিয়মে ও বয়স দেখে বাছাই করুন। কুরবানি করা পশুকে সম্মানের সাথে রাখুন। মাংস গরিব, আত্মীয় ও প্রতিবেশীদের দিন। গর্ব ও অহংকার পরিহার করুন।
শেষে আসি একটি ভয়াবহ কথায়। হাদিস অনুযায়ী কিয়ামতের দিন পশুর রক্ত, মাংস ও চামড়া সব আকারে আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং সাক্ষ্য দেবে, হে আল্লাহ, আমি অমুক বান্দার পক্ষ থেকে কুরবানি হয়েছি। তখন আপনি যদি নিয়ত ঠিক না রাখেন, উপার্জন হারাম হয় বা রিয়া করেন, তবে সেই পশুটি সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। তাই আজকেই নিজেকে প্রশ্ন করুন, আমার কুরবানি কি শুধু পশু জবাহ, নাকি নিজের নফস কুরবানি করার প্রস্তুতি? আমি কি মানুষের জন্য করছি নাকি আল্লাহর জন্য? আমার কুরবানি কি কবুল হবে? আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে জীবন মৃত্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো সত্য, ইমানদার, কুরআন হাদিস ভিত্তিক ভিডিও পেতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল কুরবানি করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।